আমি নাম বলবো না। আমাদের গ্রামে কোনো এক যুগে আল্লাহর একটা বান্দা ছিল। আপনাদের ভিতরে যারা বুড়া, যারা বুজুর্গ, তারা জানে। তো আপনি নামটা কাউকে বলিয়েন না। তো সে আমাদের চাইতে 1 ফিট উঁচু ছিল, এরকম বলিষ্ঠ আর এইরকম শক্তিশালী। দারোগাকে মার্ডার করে দিয়েছিল খরবা থানার দিনের বেলাতে, দিয়ে পালিয়ে গেছিল বাংলাদেশ। 30 বছর পরে ফিরে এসেছিল। 20 বিঘা জমির মালিক, জমি একটাও ছিল না। আর ততদিনে সরকারের খাতায় ওর নাম মুছে গেছে, আসামি বলে নেই। এখন যে ফিরে আসছে, তো লোকটাকে যখন আমরা দেখলাম, তো আমার মা গল্প করে যে এই লোকটার জ্বালাতে আমাদের গ্রামের হাজার হাজার মানুষ বাঁশতলাতে রাত কাটিয়েছে। তাহলে কত যে দারোগার পক্ষ থেকে, থানার পক্ষ থেকে উৎপীড়ন চলেছিল। তো ওর কথা বলার ভঙ্গিমাটা ছিল ওই রকম, মানে কথা বলতে গেলে মনে হবে ও কোনো পাহাড় কথা বলছে। জীবনের নরম মেজাজে কথা বলেনি। শেষকালে কি হলো, ছোট্ট একখানা কোরআন মাজিদ ওর কাছে ছিল। আমি নিজের চোখে দেখেছি, শুধু কোরআন পড়ে, এক দু চোখ দিয়ে পানি গলগল 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 করে ঝরে। একবার ওই বাড়িতে গিয়ে বলে, হ্যাঁ স্যার, আজ আপনার বাড়িতে জোহরের ঠান্ডাটা পাবো না? যদি বলে তাহলে ঠিক আছে, জোহরতে আসবে। যদি বলে যে না, জোহরের খানা পাবো না, অন্য বাড়ি যাবে। অথচ এর কাছে টাকা আর পয়সা আর ধন আর দৌলত দুটা চারটে ছিল না, কিন্তু ছিলটা কি? দাম্ভিকতা। মরণের কালে পরের বাড়ি ভিড় চেয়ে 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 খেয়ে চোখের সামনে নিজের 12 বিঘা জমির প্লট ডিহি, অত অন্য লোক বাড়ি করে আছে, আর পরের বারান্দায় কোথায় কোথায় পড়ে পড়ে রাত কাটিয়ে কাটিয়ে কবরে যেতে হয়েছে। অহংকার ভালো নয়। দুনিয়াকে জয় করেছে নম্র ব্যবহার, মনে কারো ঘর বাঁধেনি দুষ্ট দুরাচার। ফল পাকলে ডালে লেগে রবে না, রাঙা চোখে কাজ বেশি দিন হবে না। আলোর শেষে আসবে জানিস ঘোর অন্ধকার, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। জিনিসটা কত খারাপ জিনিস। রসুল্লাহ একদিন যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে আসছেন, হাজার হাজার সাহাবী সাথে আছেন। তো মদিনা থেকে এখনো 200-400 কিলোমিটার দূরে উনি আছেন। এমন জায়গায় এক ময়দানে এক দেহাতি, ওর কাপড়ের ঠিক নাই, ওর চুলের ঠিকানা নাই, ওর ভাষার ঠিকানা নাই, এসে সাহাবীদেরকে ডেকে বলছে, ওই তোমাদের ভিতরে বলে কে নবী আছে? হ্যাঁ আছে তো। শুনেছি তোমাদের নবীর বলে নাকি একটা উটনি আছে, ওকে নাকি কোনো উট দৌড়ে পেরে উঠতে পারে না। সাহাবীরা বলছেন, হ্যাঁ তো, আছে তো। রাসূলুল্লাহর উটনি আছে, আর হাদিস সহিহ হাদিসে লেখা আছে, কানাত লিরাসূলিল্লাহ নাকা তুসাম্মা আল আযবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটনিটার নাম ছিল আযবা। এত দ্রুতগামী উটনি যে 10টা 20টা উটকে ও পানি খাইয়ে রেখে দেবে, এত তেজ। দেহাতি তখন বলছে, তোমাদের নবীকে ডাকো না মুখটা নিয়ে। হ্যাঁ, বলছে এই যে আমার উট আছে, এর সাথে দৌড় লাগাবো, যদি পেরে যাই তাহলে জানবো বাহবা, আর যদি হেরে যাই তাহলে জানবো যে তোমাদের মিথ্যা গর্ব, তোমাদের কথা শুধু ফাঁকা আওয়াজ। তো একটা দেহাতি কম্পিটিশন করার জন্য কাকে ডাকছে? তো রাসূলুল্লাহকে ডাকছে। এর সাথে কি এর কোন তুলনা চলে? হ্যাঁ, অথচ সাহাবায়ে কেরামের কথাই পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাজি হয়ে গেলেন। সাজাও দাও, আনো তো উটনিটাকে। কতদূর দৌড়াইতে হবে? তো বলছে দৌড়াইতে হবে আমদল ঘাট থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুর স্টেশন পর্যন্ত, দেখা যাক। তো আল্লাহ তাআলা শিক্ষা দেবেন এবং নবীজির মারফতে আমাদেরকে শিখাবেন, এই জন্য তিনি রাজিও হয়ে গেলেন। এবার দৌড় আরম্ভ হয়ে গেল।
কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ পাকের নবীর উটনি পিছনে পড়ে গেল, আর দেহাতির উট আগে চলে গেল। আর দেহাতি নিজের খুশিকে সামলাতে না পেরে উল্টো দিকে মুখ করে হা হা করে চিৎকার করে আর বলে, এই দেখো তোমাদের গরম বেরিয়ে গেল, এই যে দেখো আমার উটনিকে পেরে উঠতে পারলো না তোমাদের নবীজির উট, কত গরম করছিল, কত এই বলছিল, কত ওই বলছিল। জিততে গেলে যা মানুষ কথা বলে, উলট আর পালক। হেরে যে গেলেন আল্লাহ পাকের রাসূল, আর ও যে দেহাতি জিতে গেল। তো আল্লাহ তাআলা বলছেন আমার নবীকেও আমাকে শিক্ষা দিতে হবে, হাজারটা শিক্ষা দিয়েছি এটাও শিক্ষা দেব। আল্লাহ তাআলা ইচ্ছা করে আল্লাহ রসুলকে হারিয়ে দিলেন। সাহাবায়ে কেরামের মনের ভেতরে গুঞ্জন, কি করা যায়, কি করা যায়। দেখে মনে হচ্ছে যেন পরিকল্পনা করছেন যে এই দেহাতি উটকে কেড়ে নিব, আর ওকে দুই চার থাপ্পড় লাগিয়ে এখান থেকে ভাগিয়ে দিব, সালা তুই বেইজ্জত করে দিলি। কোন ষড়যন্ত্র নয়। আল্লাহ পাকের রাসূল তাদের সব দিকে ডেকে বলছেন সাহাবীরাকে, কি ইন্না মিন হাক্কিল্লাহি আন ইয়াজআ শাইআন রাফআ শানুহু। আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো এটাই, কোন মানুষের যদি মাথা উঁচু হয়ে যায় তাহলে সেই মাথাটাকে নিচু করে দেওয়া। কোন মানুষের বুক যদি ফুলে যায় অহংকারে, তাহলে তার বুকটাকে ফকসিয়ে দেওয়া, চাপা করে দেওয়া, নিচু করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকে পছন্দ করেন না। হতে পারে আমার মনের ভেতরে এইরকম কিছু তৈরি হয়ে গেছিল, যার কারণে আমি এই কম্পিটিশনে রাজি হয়ে গেলাম। আর এই কম্পিটিশনে আমাকে আল্লাহ তাআলা হারিয়ে দিলেন, যাতে আগামী দিনে আমি এটা সবক শিখে নিই এবং আমার উম্মতেরাও শিখে নেই। যদি মনের কোণাতে একটুখানি অহংকার দানা বাঁধে, যদি মনের কোণাতে যদি একটুখানি নিজের মনটাকে বড় বলে উৎফুল্ল হয়ে যায়, তাহলে সেই সময় আপনাকে তাড়াতাড়ি করে তওবা করে নিতে হবে, কেন যে এই জিনিসটা আল্লাহকে পছন্দ নয়। কত সিয়ানাকে দেখলাম কুকড়া হয়ে শেষকালে বিনা সিজদাতে চেয়ারে বসে বসে নামাজ পড়তে। জীবন্তী কালের কথা জিজ্ঞেস করেন তো বলবেন বড্ড সিয়ানা ছিল। আপনিও দেখেছেন, কত ধনী লোককে দেখেছি যারা ধনের গৌরব করেছে, কিন্তু মরবার কালে ভালো হয়ে মরতে পারেনি। আর মানুষের মাটি যারা নেককার দিনদার আল্লাহওয়ালা পরেশগারদের পায়নি। কত বুজুর্গকে দেখেছি আর কত কোটিপতিকে দেখেছি যে হাজার হাজার জমির মালিক, বিঘা জমির মালিক আর কোটি কোটি টাকার মালিক, শুধু অহংকারে খেয়ে নিয়েছে যে বাল বাচ্চাটাকে শেষ বয়সে দানা দেয়নি, ভাত দেয়নি, বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে এসেছে। মরে গেছে তো কোনো সংস্থাওয়ালারা মাটি দিয়েছে, কোনো ছেলে পিলে মাটি দিতে যায়। অহংকার ভালো জিনিস নয়, এই জিনিসটাকে আল্লাহ তাআলা কঠিন ঘৃণা করেন। আর একটা কথা বলবো, কিয়ামতের দিন আপনাকে হাসরের ময়দানে যেতে হবে, দৌড় লাগাতেই হবে কবর থেকে উঠে। কেমন ভাবে? রাসূলুল্লাহ বলছেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের দিন আপনাকে খালি পায়ে এবং খালি বস্ত্রে, নঙ্গা হয়ে, বিনা জুতা স্যান্ডেলে এবং খাতনা দেওয়া থাকবে না। মায়ের পেট থেকে যেমন জন্মেছিলেন ওই রকমই লিঙ্গের আকার থাকবে। আর ওই হালাতে খালি পায়ে খালি গায়ে দৌড়াতে দৌড়াতে আপনাকে হাসরের ময়দানে যেতে হবে। সেদিনের কথা নবীজি হাদিসে বলছেন কি ইউশারুল মুতাকাব্বিরিন, মুতাকাব্বির যারা হবে, যারা অহংকারী হবে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জমা করবেন। কেমন করে? কাজুররে, যেমন ছোট পিঁপড়া গুলো হয়, যেমন ছোট ছোট আরশোলা গুলো হয়, যেমন ছোট ছোট গিরগিটি গুলো হয়, এইরকম ছোট প্রাণীর আকার দিয়ে দেবেন। অথচ প্রাণীর মতো হবে না, মানুষেরই আকার তার থাকবে। নাক থাকবে, চোখ থাকবে, মুখ থাকবে, হাত থাকবে, সবই কিছু থাকবে, কিন্তু এই 5.5 ফিটের মানুষের হবে না, 10 ফিটের মানুষের হবে না। আপনার মতো মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ছোট ছোট জানোয়ারের আকারে বানিয়ে দেবেন। আর ওই রকম ছোট ছোট পা নিয়ে কুতুর 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 করে আপনাকে হাঁটতে হবে। আর আপনি যদি 5.5 ফিটের মানুষটা
ওর আগে দিয়ে যেতে যান তো কত যে জুতা, কত যে পায়ের তলায় পড়বে, একজন নয় দুইজন নয়, হাজার হাজার মানুষের সামনে পড়বে, জোরে হাঁটতে পারবে না। অতএব পায়ের তলায় কুচা যাবে, কুচলা যাবে, কুচলন খাবে আর হাসরের ময়দানে যাবে, কুচলন খাবে আর হাসরের ময়দানে যাবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ পাক, এই লোকটাকে হাসরের ময়দানে তাকে ফুল দেহ দিয়ে কেন জমা করা হলো না? রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব হলো, এ হলো মুতাকাব্বির, এ হলো অহংকারী, বুক ফুলিয়ে কথা বলতো, মানুষের সঙ্গে লাল লাল চোখ করে কথা বলতো, সব সময় দেহের গরম দেখাতো, আর সব সময় টাকার গরম দেখাতো। আর এই অহংকারীকে আমি ভালোবাসি না, তার জন্য তার বিসমিল্লাহ করেছে এই দিয়ে যে হাসরের ময়দান পর্যন্ত যাবে তো এই ছোট জানোয়ারের আকার নিয়ে যাবে, আর মানুষের গুতান খেতে 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 যাবে, এরপরে তো জাহান্নাম আছেই তার কপালে। এই অভ্যাসটা আল্লাহ তাআলা এক কিঞ্চিত আমার আর আপনার জন্য জায়েজ রাখেননি। এবার আর একটা কথা বলি, সেটা হলো রাগ। মানুষ তো রাগে, কথায় কথায় রাগে, উচিত রাগে, অনুচিত রাগে। রাগ করাটা কি চলবে? এইটার ব্যাপারে আপনাকে দুটো কথা শিখে রাখতে হবে, তাকে রাগ যদি আল্লাহর দ্বীনের ওয়াস্তে হয়, আপনি রাগুন, আপনার রাগাটা ভালো। কেমন? আপনি মাগরিবের নামাজ পড়ে আসছেন, আপনার বাড়িওয়ালি তরকারিতে জাল দিতেই আছে, আপনি যে কহিলেন তুমি উঠোনি মাগরিবের নামাজ পড়তে, তখন মুখ টানা করে বলছে, তুমি কি দেখতে পাও না নাকি যে জাল দিয়ে বসে আছি? তাহলে ও জাল ফেলতে আছে, মাগরিবের নামাজ চলে গেছে। এই সময়তে যদি গাল মন্দ না করে, আপনি যদি চোখ লাল করে বলেন, কালকে থেকে যদি দেখেছি এরকম নামাজ ছেড়ে দিয়ে রান্না করা, তাহলে টোটো ভাড়া করে যতটি মাল এনেছো বাপের বাড়ি থেকে, মাল সমেত তোমাকে টিকিট কাটিয়ে দিব, বাংলার ঢেকুলে গিয়ে তোমার গাড়ি দিয়ে লাগবে। একদম চোখ যদি লাল থাকে থাকো, ভাষাটা যদি একটু রুক্ষ হয়, কাল থেকে যদি খালি দেখেছি পিঠের চামড়া তুলে দেব। যদি এইরকম কথা বলেন, তা আপনার যে রাগ চড়ে গেছে, এই রাগটা কিন্তু জায়েজ। কেন? আপনি ধর্মের জন্য এটা রাগ রাখছেন। আর দুনিয়াতে চলতে গিয়ে কেউ আপনার একটু অনিষ্ট করে দিল, দুনিয়াতে কথা বলতে গিয়ে কেউ আপনাকে একটু বেশি করে বলে দিল, এইরকম হাটে বাজারে ঘাটে মাঠে যত্র তত্র ঘটে যায়, সেই রকম ক্ষেত্রে যদি আপনার রাগ চড়ে যায়, একটা লোক এখানে মিটনার স্ট্যান্ডে আপনাকে দেখে এমনি করে বলছে, এই লোকটাকে জীবনে চার দোকানে বসতে দেখতে পানি না, যে চা কেমন করে খায় খায় না, টিটকারি মারছে। তার মানে কি? আপনি যেন একটা কৃপণ, আপনি একটা বখিল মানুষ, অথচ আপনি চা খান, আপনি বাজারে চলেন, উঠেন বসেন, কিন্তু কেউ টিটকারি মেরে দিল আপনাকে, লোকটা জীবনে চা খায় না, দোকানে বসে না, তারপর সেন্টিমেন্ট হলো। এবার আপনি যদি বলেন ওর বাপকে টেনে, ওর 14 গোষ্ঠীকে টেনে দিয়ে খিস্তি মারা চার পাঁচটা শব্দ আপনি ওকে শুনিয়ে দিলেন, এই গাল দেওয়াটা কিন্তু জায়েজ নয়। সেই রকম ক্ষেত্রে ব্যাকরণ কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রাগ যদি বেড়ে যায়, তাহলে পরে সে রাগটাকে গিলে নিতে হবে, হজম করে নিতে হবে, সইয়ে নিতে হবে, আর মানুষকে ক্ষমা করে দিতে হবে। যদি এইরকম কেউ করতে পারে, তাহলে এই লোকটাকে আল্লাহ তাআলা বলছেন, তোমার নাম হলো মুহসিন, তোমার নাম হলো দাতা। এবং রব্বুল আলামিনের নবী অন্য হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে অত্যন্ত ভালোবাসেন এবং জান্নাতের কিনারায় তাদের জন্য একটা ঘর তৈরি করা হবে। এই জন্য রাসূলুল্লাহ তার জীবনে কোনদিন কোন মানুষের উপরে, কোন বিবির উপরে, কোন চাকরের উপরে খুব যে ঝিড়কে নিয়েছেন, আর রাগ করে দাঁত উঠিয়ে দিয়ে খিস্তি মেরে যে কথা বলেছেন, আঁশ তুলে দেওয়ার মতো, এইরকম অভ্যাস আল্লাহ পাকের নবীর ছিলই না। যদি খুব বেশি রাখতেন তো চোখ লাল হয়ে যেত এবং
তিনি মার্জিত ভাষাতে রাগটাকে প্রকাশ করতেন যদি সেটা দিনের বিষয়ে হয়। আর দুনিয়ার বিষয় হলে তো রসুল্লাহ বলছেন আমি এটাকে গিলে নিলাম, রাগটাকে আমি খেয়েই নিলাম। আর যদি ধর্মের বিষয় হয় তাহলে আল্লাহ তাআলা নবী বলছেন না, তখন আমি রাগ করি, ভালো করি রাগ করি, আমার কি হয় চোখ মুখ সব লাল হয়ে যায়, এবং হয়েও যেত রাসূলুল্লাহ। উদাহরণ, একদিন একটা লোক মসজিদে নববীতে রাসূলুল্লাহ বসে আছেন, আর এখানে এসে লোকটা বলছে রাসূল আমার একটা কথা শুনেন। কি কথা গো? ইন্নী লাতাখারু আন সালাতিল গাদাতে লিআজলি রাজুলিন, আমি ফজরের নামাজে প্রত্যেক দিন 10 মিনিট কিংবা 15 মিনিট কিংবা 20 মিনিট দেরি করে মসজিদে যাই। কেন? এই লোকটার কারণে। ওটা কে? তো বলছে আমাদের মসজিদের ইমাম। এরে, মসজিদের ইমামের কারণে তোমার 10 মিনিট 15 মিনিট লেটে যাওয়ার মানেটা কি? তো কারণ কি বলছি, এই লোকটা যখন মসজিদে আমাদের ইমামতি করতে খাড়ো হয়, তখন আমি জেনে শুনে ফজরের নামাজ খাড়ো হবে 5টা 20 মিনিটে, তা আমি কিন্তু যাই 5টা 30 মিনিটে। 10 মিনিট আমি বাড়িতে তাল বাহানা করে যাই। কেন যাই? এই মানুষটার কেরাত হলো বড্ড লম্বা, যখন পড়তে শুরু করে দিল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, এক রুকু হলো, দু রুকু হলো, আড়াই রুকু হলো, ওর খেয়ালই নাই কতটা পড়লাম। আর পিছন দিকে যারা মুক্তাদি আছে ওরা কেমন হালাতে আছে ওগুলো লক্ষ্য করে না। আর অত লম্বা লম্বা কেরাত আমি সহ্য করতে পারি না, তার জন্য দেরি করে মসজিদে যাই। যদি টোটাল 25 মিনিট লাগে তাকে নামাজ পড়াতে, তো আমি যদি 15 মিনিট দেরি করে যাই তো জামাতটা পেয়ে যাই, আর আমি 10 মিনিট তার সাথে থাকি তো জানটা বেজে যায়। রাসূলুল্লাহ বলেছেন এইরকম ইমাম আছে নাকি? এইরকম ইমাম আছে যে এত লম্বা কেরাত চালায় যে মানুষের পা হাত লেগে যায়, দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয়। এটা দিনের বিষয়। আর সাথে সাথে রাসূলুল্লাহ এবার কি হলো, তার হিমাররাত আইনাহু, রাসূলুল্লাহ চোখ দুটো লাল লাল হয়ে গেল, গালগুলো যেন কেমন কেমন সুরখ সুরখ হয়ে গেল। আর দেওয়ার পরে আল্লাহ পাকের নবী বলছেন, ও মানুষেরা, রাগ তো চলে গেছে, এই মানুষেরা, যারা যারা ইমাম হবে তারা তারা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। কেন? যখন তুমি নামাজ পড়াবে তখন অবশ্যই অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে পিছন দিকে কে আছে। ওই যে বুড়া মানুষ আছে, বুড়া মানুষ 20 মিনিট 25 মিনিট ফজরের নামাজে দাঁড়িয়ে থাকতে পারবে না। তোমার পিছন দিকে একটা অসুস্থ লোক আছে, অসুস্থ লোকটা 25 মিনিট ধরে তোমার পিছন দিকে দাঁড়িয়ে লম্বা কেরাত শুনতে পারবে না। তোমার পিছন দিকে একটা লোক আছে, ওই লোকটা নমাজ পড়বে, সালাম ফিরবে, আর ফেরার পর স্টেশনে গিয়ে ট্রেন ধরবে, এই জন্য তারও তাড়াহুড়া আছে, ওর দিকে লক্ষ্য রাখো। তোমার পিছন দিকে মেয়ে ছেলে আছে, ওদের বাল বাচ্চা আছে, কতগুলো মেয়ে ছেলে নিজের বাচ্চাকে শুইয়ে রেখেছে জমিনে, বাচ্চাটা যদি জেগে যায় কাঁদতে লাগবে। অনেকগুলো মেয়ে ছেলে বাচ্চাকে কোলে করে নিয়ে নামাজ পড়ে, মেয়েদের নামাজ পড়া যায় আছে। তাহলে এইরকম মেয়েদের দিকে তাকাও, এইরকম বুড়াদের দিকে লক্ষ্য করো, আর এরকম অসুস্থ ব্যক্তির দিকে লক্ষ্য করো, এরকম দুর্বল মানুষের দিকে লক্ষ্য করো। আর করার পরে নামাজটাকে যতদূর পারা যায় মার্জিত আকারে করো এবং হালকা সাইজের করো। জি, এই দেশে হয় না তো আলহামদুলিল্লাহ। আমি কোন এক গ্রামে জুমা পড়ছিলাম, তোরে সুবহানাল্লাহ, চৈত্র মাসের খরার দিন, এই মোটামুটি 60 থেকে 70টা লোক মসজিদের বাইরে ছাতা ফুটিয়ে, কেউ গাছের তলে, কেউ কোনো তলে, কেউ সেখানে এমনি দাঁড়িয়ে আছে। আর এদিকে ঘড়িতে 1টা বেজে যাচ্ছে, আর মাওলানা সাহেবের থুথু উড়ছে দুই কিনারা দিয়ে, আর ঝড়ের মতন ধরাকে মিম্বারে ঝাঁপিয়ে চলে যাচ্ছে যে মুসলমানদের মতো এরকম হয়ে গেল। আর তোমরা এই তোমরা তোমাদের এই হয়ে গেল 14 গোষ্ঠীর, হেন হলো আর কেন হলো। আর এদিকে ঘড়ির দিকে দেখে না, আর মানুষের দিকে পড়ছে। অথচ নামাজটা হবে মাত্র 5-6 মিনিটে। রাসূলুল্লাহ বলছেন নামাজটাকে বড় করো, খুতবাটাকে ছোট করো। আর আমাদের মাওলানারা বলছে তোরা বাইরে মরবি তো মর, আমি ওয়াজ কিন্তু ছাড়বো না।
এটা তো ভুল কথা। তা রাসূলুল্লাহ রাগ দেন তখন তো দিনের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমারও রাগ চড়ে, তা আমার রাগ শোভা পাবে, আল্লাহর রাগ শোভনীয়। কখন আল্লাহ তাআলা রাগেন? তো রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলছেন ইশতাদ্দা গাযাবুল্লাহি, আল্লাহর রাগ বেড়ে গেছে কার উপরে? আল্লাহ কওমিন, এমন লোকেদের উপরে যেই লোকগুলো কি করে ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা, যারা তাদের নবীদের কবরকে ইবাদতগাহ বানিয়ে নিয়েছে, নবীদের কবরের কাছে ভিড় লাগাচ্ছে, সেজদা জমাচ্ছে। অথচ নবীদের কবরের পাশে ভিড় লাগানো চলবে না, ইবাদত করা চলবে না, ওখানে সাজদা দেওয়া চলবে না। তো এইরকম মানুষের দিকে যখন আল্লাহর নজর যায়, তখন আল্লাহ বলছেন আমার রাগগুলো বেড়ে যায়। আম্বিয়াদের কবরের কাছে তুমি ইবাদত করার উদ্দেশ্যে ভিড় লাগাচ্ছ মানে? রাসূলুল্লাহর কবরের ভিতরে আগে চিঠি পড়তো, এতখানি করে চিঠি দৈনিক বের করে করে সাফ করতে হতো। চিঠিগুলো কে লেখে? তো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশে যেই সমস্ত লোকগুলো কবরকে পূজা করা ভালোবাসে, এইরকম মিজাজের লোকেরা চিঠি দিয়ে পাঠায় রসুল্লাহকে। কি বলে চিঠি দেয়? সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মানে আল্লাহ রসুল আপনাকে চিঠি দিয়ে সালাম দিলাম। তারপরে কি? আমি যেন আপনার সুপারিশ পাই কিয়ামতের দিন, এক চিঠি। কেউ লিখছে আমার বেটি সাবালিকা হয়ে গেছে, বিয়ে দিতে পারি না, রাসূলুল্লাহ আমার বেটির বিয়ে ব্যবস্থা করে দাও। হাজার হাজার চিঠি জানালার গ্রিল গুলোকে দিয়ে ফাঁকে ফাঁকে ফেলে দিত, পুলিশকে ধোকা দিয়ে। এগুলো যখন ঢুকতে পারা গেল না, শেষে সৌদি গভর্নমেন্ট কি করলো? রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের হযরত ওমরের কবর থেকে 2 হাত দূরে আলাদা করে এতখানি উঁচু করে প্রাচীর খাড়ো করে দিল। আর দেওয়ার পরে 3 হাত দূরে 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 পুলিশ খাড়ো করে দিয়ে বলছে দেয়ালে ছুঁয়ে দেখতে পাবি না, দেয়ালে হাত লাগাতে পাবি না, চিঠি দেওয়া তো দূরের কথা। আর যদি এই সুযোগটা সৌদি সরকার ওদেরকে দিত, তাহলে ওয়াল আয়াযু বিল্লাহ, আল্লাহর রসুলের কবরের কাছে গিয়ে একটা দুটা নয়, লক্ষ লক্ষ মানুষ যে সিজদা লাগাতো। কিন্তু সৌদি গভর্নমেন্ট এটাকে বরদাস্ত করে না, এটা হলো শিরক, এবং এই শিরক আল্লাহর পক্ষ থেকে কঠিন ভাবে নিষিদ্ধ। তার জন্য এটা হয় না। আর হয় না বলে সারা দুনিয়ার যারা এই ব্রেলি সম্প্রদায় আছে, এরা হজে যেতে গেলে কাবার ইমামের পেছন দিকে এক ওয়াক্তের নামাজ পড়ে না, এক ওয়াক্তের নামাজ পড়ে না। কেন? এরা তো বেদিন, এদের পিছনে নামাজ কি হয়? একাই নামাজ পড়বে। আরে এখানে আলী কেন? বলছি এটা আল্লাহর ঘরে এসেছি, এটি কি ওর বাবার ঘর? এই ইমামের পিছনে নামাজ পড়বি না? আমরা তো ইমামই মানি না, উল্লামও যাবি, ও তো আল্লাহর রসুলের ফরমাবরদারি নয়। এই জন্য ওরা কোনোদিন নামাজ পড়বে না ইমামের পেছন দিকে, একাই পড়বে। যখন কাবা ছেড়ে বাইরে যাওয়ার টাইম আসবে, তখন কাবার সামনে পিছন দিকে এমনি করে হেঁটে যাবে না, কাবাটা আগা দিয়ে করে পিছন দিকে ডেক তুলবে আর চলবে, ডেক তুলবে আর যাবে। এরকম করছে যে ভাই বলছে কাবার দিকে পাশে করবো না। একটা দুটা নয়, হাজার হাজার দেখতে পাওয়া যাবে। আল্লাহ তাআলার রাগ কখন বাড়ে? যখন কোন মানুষ কোন কবরকে ইবাদত গাহ বানায়, তখন নবীর কবরকে যদি ইবাদত গাহ বানানো না যায়, তাহলে দেশে যত, আমাদের এই দেশে আর যত অন্যান্য দেশে, পাকিস্তানে আর বাংলাদেশে আর শ্রীলঙ্কাতে যত পীর সাহেব আছে, তাদের কবরে কি কোনোদিন সেজদা দেওয়া যায়? কোনোদিন সেজদা দেওয়া যাবে না। এটা হলো সবচেয়ে বড় শিরক, আকবার, সবচাইতে বড় শিরক, যে আল্লাহ রাব্বুল আলামিনের নামে সিজদা না করে তোমার কপালকে তুমি কোনো মানুষের সামনে ঝুঁকাবে, কবরের কাছে ঝুঁকাবে। সহিহ বুখারী শরীফের ভিতরে হাদিস আছে লানাল্লাহু আলা যায়রাতিল কুবুরি ওয়াল মুত্তাখিযিন আলাইহা শুরুজা ওয়াল মাসাজিদা। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বেটি ছেলের উপরে লানত নাযিল করে দেন, যে মেয়ে ছেলেগুলো কি করে কবর জিয়ারত করতে যায়, আর যাওয়ার পরে হু হু করে আওয়াজ তুলে তুলে কাঁদে। মরা মানুষটার লোকটার নাম নেই, আর এমনি করে সিনাকে চাক করে, গালগুলোকে নুচে আর কবরের মাটিগুলোকে নাড়ে আর কাঁদে, নাড়ে আর কাঁদে। এইরকম নারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লানত নাযিল হয়েছে। আর কার উপরে লানত নাযিল হয়েছে? ওয়াল মুত্তাখিযিনা আলাইহা শুরুজা,
যারা যারা কবরের উপরে চিরাগ জ্বালাবে, যারা যারা কবরের উপরে বাতি জ্বালাবে, যারা যারা কবরের উপরে মোমবাতি লাগাবে বিশেষ বিশেষ দিনে, আর দিয়ে একটা বাজে আকীদা রাখবে, তাহলে এই লোকগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এনেই বলছেন আল্লাহর লানত নাযিল হবে। আর কার উপরে? অল মুত্তাখিদিন আলা সুরজা ওয়াল মাসাজিদা, যারা কবরকে মসজিদ বানায়, যারা কবরের কাছে সিজদা লাগায়, যারা কবরের কাছে গিয়ে ওযু করে কবরকে সামনে করে মাথা নত করে, এই তিন প্রকারের মানুষের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত হয়। তাহলে রাগ বাড়ে আল্লাহ তাআলারও। এইবার কথাটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ শোভনীয়, আর আমাদের রাগ আপনাকে গোড়াতেই বলে দিয়েছি যে যেটা দিনের বিষয়, আপনি রাসূলুল্লাহর মতন যদি রাগেন তাহলে আপনার জন্য রাগা যায়, আর যদি আপনি ব্যক্তিগত স্বার্থে রাখতে যান তাহলে এটা প্রশংসনীয় নয়। ওই ক্ষেত্রে আপনি যদি কি করেন, সবুর করে নেন, তাহলে আপনাকে আসল বাহাদুর বলা হয়েছে। ভালো বাহাদুর, বড় বাহাদুর কোনটা? তো যেই লোকটা রাগকে গিলে নিতে পারে, যেই লোকটা রাগকে হজম করে নিতে পারে, তাকে বলা হয় আসল বাহাদুর। সেটাই হলো অরিজিনাল। লোকটা শক্তিশালী, এর বাহাদুরের দাম আছে। আর আমার মতো লোক, আপনার মতো লোক ছোট্ট কথাতে যদি বুকাবুকি লেগে যায়, ভিড়ে যায়, তাহলে একে আসল বাহাদুরি বলা চলে না। দাদারা আমার, ভাইরা আমার, কথাটা হলো এই, কথাটা হলো এই যে আমি আল্লাহর হুকুমে 3টা জালসা খেলাম। খেলাম মানে কি? অসুখ হয়ে গেলাম। আজকে বৃহস্পতিবার, বুধবারেরটা খেয়েছি, মঙ্গলবারেরটা খেয়েছি, সোমবারেরটা খেয়েছি। শরীরটা এত অচল হলো যে যেতে পারলাম না। মুলবি ইউসুফের সাথে একটা ভাঁজ আছে, বেচারি আমাকে খুব ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আর আপনাদের গ্রামে গত বছর এসেছিলাম, তাতে আপনাদের পক্ষ থেকেও প্রচন্ড ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসার খাতিরে আমি রোগকে ঘাড়ে করে ওষুধপাতি বেঁধে আমি এসেছি। বাকি থাকলো আপনাদের খানা আমাকে খেতে হবে না। এর মানে হলো এই যে আমাকে পরহেজ খেতে হবে। তা আমি ওয়াদা করে নিয়েছি যে আমাকে রাতে 11টা ট্রেন ধরিয়ে দিতে হবে। আপনারা গন্ডগোল করলেন বলে দেরি হয়ে গেল। আর দেরি হয়ে যাওয়াতে গিয়ে আমার টাইম এরা বেশি বেশি করে কেটে নিল, নিয়ে আমার কপালে টাইমটা কম জুটলো। তো তার জন্য আমি দুঃখিত, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি এইটুকু কথা দিচ্ছি, আল্লাহ আমাকে হায়াতে রাখলে আমি 1.5 ঘন্টা কথা বলবো আপনাদের সাথে, আমি একটু কৃপণতা করব না। বাকি থাকলো আমার লাঞ্চ ফুলছে, আমার অসুবিধা হচ্ছে কথা বলতে, তা আমি এখন ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলাম কি দিলাম, এই মুহূর্তে কোনো এক ভাইকে ডাক দিয়ে বলবো যে যদি কোনো এমন দাদা আমার থাকেন, এগুলো এখন কেন দিছো, এগুলো এখন দিয়ে লাভ নেই, পার্সোনালি জেনে নিও তোমরা। তো কেউ যদি টাকা দেওয়ার মনে করেন তো চট করে দেন তাড়াতাড়ি। আর কথা হলো বুড়ারাকে রাস্তা সাফ করে দিতে হবে জুয়ানদের জন্য। ক্রিকেটের দলে যার ব্যাটে রান কম হবে ওকে টেনে হাঁকাবে, নতুন গুলোকে নিয়ে আসবে। তা আমি সরে যেতে চাইছি, আমি বেশি দিন আর থাকবো না, কারণ আমার বয়স 63 রান করছে। তো কতকাল চলবে এই বুড়া? আর চলতে পারবে না, আর মানুষ একে ডাকবে না। কিন্তু তার আগেই ভাইদের ভালোবাসা পাচ্ছি বলে আমি আসছি। তো পরবর্তী বক্তা যেটা আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন আসাম, এটা একটা বাছুর, একে 1.5 বিঘা আপনি চাষ করে এলেন, অসুবিধা হবে না। আসছে, চলে আসছে এক্ষুনি আপনাদের সামনে। তো আমি কয়েক মিনিটের ভেতরে আপনাদেরকে বলছি, আমার ভাইয়েরা কেউ যদি বলেন যে কিছু টাকা আমি দিব মনে করে আসি আপনার হাতে, তো দেন, জলদি তাড়াতাড়ি করেন, দেন। কে আছেন? বলেন বলেন, কথা বলেন। এভাবে চুপচাপ থাকলে হবে না। মাওলানা ইউসুফ কোথায় আছেন? তাড়াতাড়ি করে আসেন। জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম কোথায় আছো? তাড়াতাড়ি করে এসো স্টেজের কাছে। ওই একটাও যে কথা বলছেন না, তার মানে কি একবারে মানে তামা তুলসী হাতে করে কি কসম খেয়ে বাড়ি থেকে এসেছেন যে এক দানাও দিব না? কেউ বলেন, ছোট করে বলেন। 50 কেজি ধান, 25 কেজি ধান, ভুট্টা চাষ আছে আলহামদুলিল্লাহ এই দেশে। কেউ তো বলবেন যে আমি কিছু ভুট্টা দেবো। ভুট্টার কথা বলেন। আর এটা ও, দূরের ছেলে, চ্যানেল চালায়। কোথায় বাড়ি? এই গ্রামে। আচ্ছা, আলহামদুলিল্লাহ।
এই ছেলের এতক্ষণে মনটা নরম হলো যে আমার হাতে 500 টাকা দান করলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। আরেকজন ছেলে 300 টাকা দান করেছে। আল্লাহ, ভাইয়ের দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দিয়েছে আল্লাহ সে আশাকে তুমি পূরণ করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো কেমন হলো দানের জালসা, আর দানের আশাতে আপনাদেরকে ডাকা, আর দানের আশাতেই এত বড় বিপুল আয়োজন সংঘটিত করা। তো যদি কথাই না বলেন তাহলে কেমন করে হবে? একটু সাড়া দেন ভাইরা। আরেকজন 100 টাকা দিয়েছেন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আর এক ভাই 200 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, পরওয়ারদিগার আলম যে আছে দিয়েছে আল্লাহ রাস্তাকে পূরণ করো। আর একজন নওজোয়ান ছিল তোমার এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমার লাগিয়া। ওই আল্লাহ দয়াময় পাক সুবহান মিটায় না তার মান। তার কেউ যদি থেকে থাকে কবরেতে তারা এদিকে তিনি রহমত। আরেকজন বাবাজি আমার এখানে ছিল 200 টাকা তোমার রাহে পাঠাইলো। ইহকাল পরকাল পরগ মঙ্গল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের মেহমান এবং সুপরিচিত মানুষ মাওলানা আব্দুল জলিল সাহেব মাদানী, উনি বলছেন যে আমি মাদ্রাসাকে 5000 টাকা দেব। একবার মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার তোমার বান্দা যে আশায় দিয়েছে আল্লাহ তুমি তার আশাকে পূরণ করো। আল্লাহুম্মা আকসির মালহু ওয়া ওয়ালাদাহু। বাড়ি কোথায়? পাশের গ্রামে। আলহামদুলিল্লাহ। আরেকজন ছেলে 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ছেলে 200 টাকা দান কবুল করো পাক সুবহান মিটাদা তার মুনারমান। ওই আল্লাহ দয়াময় দয়া করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলবেন নয়দিন 500 টাকা আর আগে দেওয়া আছে কিছু নাকি? আর কিছু দিয়েছে নাকি? না, একবারই সবজি না নয়দিন দিয়েছে। আরেকজন ভাই 500 টাকা দান কবুল করো পাক সুবহান মিটাদা। ওই আল্লাহ দয়াময় দয়া করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন। আরেকজন 200 টাকা, আরেকজন আমার ভাই 500 টাকা, আরেকজন 100 টাকা দান কবুল করো পাক সুবহান মিটাদা, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, তার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান, ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমার মাদানী সাহেব উনি যেটা 5000 টাকা দিতে চেয়েছিলেন সে টাকাটাকে নগদেই আলহামদুলিল্লাহ উনি মজলিসে দিয়ে ফেললেন। বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ তাআলা তার বরকত দিয়ে কামায় ধনে মালে জনে সবিতে। বাবা একটু ম্যাচটাকে ধরো। আচ্ছা, সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক, এই দোয়া রেখে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমন তাড়াতাড়ি আছে যেমন এখন আপনারা একটু দৃষ্টি রাখবো আছেন আমাদের মেহমান আমার ভাই